হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই, কেমন আছেন? আজকে স্প্রিং রোল শিট সংরক্ষণ পদ্ধতি আপনাদের দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। এভাবে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন ডিপে অনেক দিন, প্রায় মাসখানেক তো থাকবেই। তো প্রথমে আমি আটা 3 কাপের মতো নিয়ে নিলাম। তারপরে হচ্ছে একটু লবণ নিয়ে নিয়েছি, একটু সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। যে দেখেন কি স্মুথ হয়েছে ব্যাটারটা যত ঘন হবে শিটটা তত মোটা হবে, ব্যাটারটা যত পাতলা হবে শিটটা তত পাতলা হবে। তো আমি ফার্স্টের দিকে একটু মোটা করে করেছি, ঠিক এভাবে কিছু মোটা করে করেছি, কিছু পাতলা করে করেছি। আপনারা অনেকেই অনেক পাতলা পছন্দ করে, আপনারা ঠিক ওভাবেই করবেন। তো আমি এভাবে করে 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 নিয়েছি একটার পর একটা। দেখেন একদম আপনারা কিন্তু এভাবে মানে রুটিও খেতে পারেন, ওই বেলা ছাড়া, রুটি বেলা ছাড়া মানে ঝামেলা ছাড়া এভাবেও কিন্তু রুটি খুব সুন্দর হয়, একদম সফট হয়, অনেক সুন্দর, খেতেও অনেক মজা লাগে। দেখেন আস্তে আস্তে। আর এইটা অবশ্যই আপনার আর ননস্টিকের প্যানেই হতে হবে, কারণ ননস্টিকের প্যান ছাড়া এত সুন্দরভাবে আসলে উঠবে না। এক এক করে আমি ঠিক এভাবেই আমি তুলে নিচ্ছি। আমি আবার একটু পাতলা করে ব্যাটার তৈরি করে নিয়ে আবার পাতলাগুলো তৈরি করে নিচ্ছি, একটু পানি দিয়ে তৈরি করে। আমি এভাবে অনেকগুলো তৈরি করেছি। দেখেন এগুলো আমি ডিপ ফ্রোজেন করে রেখে দিব, সংরক্ষণ করে রাখবো অনেক দিন, এবং যখন প্রয়োজন হবে আমি তখন এটা বের করে নিয়ে রাখবো। থ্যাংকস।